কথা শোনা যায়? ইয়েস। আচ্ছা ইনভাইট দিতেছে, আসো এখানে আসো। কোনখানে? নো ওয়ে। আসো তুমি দেখা না না, দরকার নাই ভাই। আরে রুম খেলমু বাইঞ্চো। কই তোরে দেখা যায় না তো। এক সেকেন্ড এনেই খারা। আমি জাস্ট ওটা প্রিটেন্ড আমি কিছু দেই নাই। আমি বেরে আবার ঢুকতেছি, তবে আবার চান্স দিতেছি তোর আরো ঘুষা। কি হলো? এনে কিছু আপডেট হয় নাকি? হোয়াট দ্য ফাক? আমার এনে তো হইছে, ওরে নয় নাকি? সিস্টেম ফাটে গে। সিস্টেম পার দেঙ্গে, কিন্তু বুঝলাম না ওর এনে আপডেট হইতাছে নাকি? আমাকে এনে তো আপডেট হইছে। রিস্টার্ট কিয়া হইয়া এবার চলো আমরা আমাদের ছোট ভাইকে বার্থডে উইশ করি। লেটস গো 3 2 1 হ্যাপি Happy বার্থডে টু ইউ। হাওয়ার পোলারা কস নাকি? ও হ্যাপি বার্থডে জাসি ছবি দেখছে 10 বার লগ আউট করে লগ ইন বাড়লাম আবার রিস্টার্ট দিয়েছি, এখনো 2টা হয়, 3টা হয় নাই, 4টা হয় নাই। এই যে যখন আমরা ডাকামু আইয়া ক্যামেরা খুললা ট্যালেন্ট দেখাইতে হইব, ঠিক আছে? ওকে আমি কি কি ট্যালেন্ট দেখলা শোতে তোমরা? হ্যাঁ সবাই সবাই মাদন সবাই। ভাই আর ট্যালেন্ট শোতে কি দুই নাম তো বলতে পারবো? এটা যদি তোর একমাত্র ট্যালেন্ট হয় তাহলে ওয়াই নট? আচ্ছা ভাই এটাই এগুলো তো বাইনছো দেখবো, বাইনছো তো কই বালা কি বকচোদ দি। ভালো ভালো প্রতিভার ভিতরে কি কি আছে, কি প্রতিভা আছে গাইস, আজকে তোমাদের সুযোগ, প্ল্যাটফর্ম পাইছো তোমরা, শেয়ার করো, একজন একজন করে নাম বলবা যে আর আমার প্রতিভা এটা বলো, শুরু করো। শোয়ের নাম কি ভাই? শোয়ের নাম কি ভাই? কাংলুজ গট ট্যালেন্ট। কিছু করতে পারো সামথিং, বা একটা জোক মারতে পারো, একটা কমেডি করতে পারো, বা স্ট্যান্ড আপ কমেডি, ভয়েসে বইয়া, এনিথিং, অথবা সিঙ্গিং। কুমু হুম ভাই, এটা খুবই ডার্ক একটা ট্যালেন্ট। 6 বছরে 6টা ব্যাচেলারের ভার্সিটি ড্রপ দিয়ে লাইছি। তোমার নাম কি? তুমি তাকে নাম বলো। কিরে মামা, এখানে কি চলে? কোনো নীলপুরি টিলপুরি এক্সপোজ হচ্ছে নাকি? অর্পণ, তুমি যেহেতু এখানে এসেছো ভাইয়া, আজকে তোমার যত গোপন ট্যালেন্ট আছে তুমি আজকে মানে আজকে সব রিভিল করে দাও ভাইয়া। অর্পণ তুমি না এই যে গান গাইতে পারো ভাইয়া, দাঁড়া গিটারটা নিয়ে আসো। হ্যাঁ, দাঁড়াও গোপন ট্যালেন্ট বলছি। 1 2 3 পেরে গেছে। না না অর্পণ, তুমি যদি লাইভ দেখে থাকো ভাইয়া, তুমি গিটারের সেটআপটা করে আসো, ক্যামেরাটা চালু করবা। হ্যাঁ আমার পর গিটারের setup টা করে অর্পণ আসো। ধর হিডেন ট্যালেন্ট দিয়ে বুঝাইছে যে কোনো ক্রাইসিস মোমেন্টে আমি এমনি গায়েব হয়ে যাই 3 সেকেন্ডে। আচ্ছা গাইজ, আমার মনে হইতাছে আমরা শোটা ঠিক মতন ক্যারি করতে পারবো না যদি অ্যাকচুয়াল ট্যালেন্ট নিয়ে কেউ না আসো। আচ্ছা কেউ গান পারো? গান গাইতে পারো? ভাই মাদন ভাই একটা ট্যালেন্ট আচ্ছা দেখান। নাম বলো, এই নাম ওয়েট, বলো, নাম ভাই বলো। দেবাল সেন ভাই। ক্যামেরাটা অন করো, আসো আইসা গান শোনা ক্যামেরা তো নাই ভাই, তো সমস্যা। হ্যাঁ ক্যামেরা যদি না থাকে তাহলে ভয়েস দিয়ে তোমার এটা মানে ভরাট করতে হবে, ঠিক আছে? তাহলে বলো, শুরু করো। ভয়েস দিয়েই বলো। ভাই গিটারটা নিয়ে আসি। ইয়ে লন্ডো। তালি 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 তালি। হাইলা লোকের লাঙল বা জনম বাকা সাদরে জনম বাকা হাইলা লোকের লাঙল বাকা জনম বাকা সাদরে জনম বাকা তার সাইতে অধিক বাঁকায়, তার সাইতে অধিক বাঁকা যারে দিছি প্রাণ রে দুরন্ত প্রবাসী, আমার হার কালা করলাম রে হয় আমার দেহ কালার লাইগা রে,
আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। ওরে হার হইল জড়ো জড়ো, অন্তর হইল পুরা রে, আমার অন্তর হইল পুরা। হার হইল জড়ো জড়ো, অন্তর হইল পুরা রে, আমার অন্তর হইল পুরা। পিরিতি সারিয়া গেছে, আয় হায় পিরিতি সারিয়া গেছে, তবু নাহি গেছে প্রাণ রে দুরন্ত পরবাসী। আমার হার কালা করলাম রে, হয় আমার দেহ কালা লাইগা রে, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। তালি 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 সব তালি, অস্থির অস্থির গলা ভাই 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 ভাই, জোস ভাই। আমার ভিউয়ার্স এর থেকে যে এত ট্যালেন্টেড কেউ আছে এই ফার্স্ট আমার বিলিভ হইলো। ফাক আই ভাবছি কত চোদ্দামি করবো ভাই, আসলে ভাই গান, ও মাই গড ভাই কি গলা ভাই 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 কি গলা, মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ ভাই ভাই কত বছর এমনি এমনিতে গান কি ছোটবেলা থেকে নাকি মানে কোন লেভেলের সিঙ্গার? লাইক ভাই গান টান শিখি নাই কখনো, বাট আমার ব্যান্ড আছে একটা, লাইক 3 বছর ধরে আমি অফিসিয়াল 2টা রিলিজ দিছি গান আর কি। ড্যাম, প্রফেশনাল সিঙ্গার ব্যান্ড থেকে তেমন না ভাই, এমনি কি মানে কোনো পেজ টেজ পাইছি আমি এনজি ইউনিভার্স, ওই লেখা সার্চ দিলেই আসে, এই যে লাইভে চলতেছে ওর গান। ভাই হ্যাঁ ভাই ভালো তো, আমার ভালো বলা। গানের যেটা অফিসিয়াল গানগুলো যে রিলিজ দেই, কি নাম? ওই যে গান রিলিজ দিছে ওইটাও জোস। আমরা আরেকটা গান শুনবো ভাই, ঠিক আছে? এক সময় উচ্চ ছিল, এখন রাতের ছায়ায় সোনালি অতীতের প্রতিধ্বনির তারায় সব হারিয়ে দাঁড়িয়ে আছি আমার রাত্তার নীরবতায়। স্বপ্নগুলো সব ভেঙে গেছে নীরবতায়, আমি কোন আশাতে খুঁজে বেড়াই জীবনে, নিশ্চুপ রাত্রিতে ঘুরে বেড়াই শহরে। ছিল এক সুন্দর জীবন যা এখন ভেঙে নির্জনে, তবু আমি খুঁজে যাই ব্যর্থ প্রাণীর মানে। আমি ডুবে গেছি অনিশ্চয়তার গোলক ধাঁধায়, পরাজিত আজ ওই বাস্তবতার ছায়া।
সব হারিয়ে আজও দাঁড়িয়ে আছি এই কোলাহলের শহরে, স্বপ্নগুলো সব ভেঙে গেছে কোন নির্জনে, তবু আমি খুঁজে ফিরি জীবনে কোন এক মানে, যখন আমি হারিয়েছি সবকিছুই অনেক আগে, ছিল এক সুন্দর জীবন যা এখন ভেঙে নির্জনে, তবু আমি খুঁজে যাই এই ব্যর্থ প্রাণের মানে। Thank you, ভাই। নাইস তালি লেটস গো গাইস তালি 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 সেই কই সেই ভাই তোরা তালি দেয় না কেন? এই তাহলে দাও মাইক বলো ভাই চোখ দিলে মাইক পেলে তালি দে ছেলে পেলে নাইস। এই ভাই আপনার গানের গলা অনেক ভালো মাইক ভাই। পেলে তালি দিবা ঠিক আছে দিতে Thank হবে you, ভাই। জোস গান ভাই জোস। আমি আপনার জন্য দোয়া করি আপনি অনেক বড় হন, ইউ গো বিগ। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভাই। আর বড় হন জি ভাই। আর কেউ আছে? গাইস দেবাল সেনপাই খুবই ভালো গান গেয়েছে গাইস, কিন্তু দেবাল সেনপাইকে তোমরা যদি কেউ বিট করতে পারো জাস্ট টু মেক ইট ফেয়ার, আমাদের এখানে কোনো প্রাইজ দেওয়ার কথা ছিল না, কিন্তু দেবাল সেনপাইকে যদি কেউ বিট করতে পারো গাইস $50 অন মি যদি সেদ ভাইকে বিট করতে পারো। নিউ ভাইয়ের পক্ষ থেকে, তাহলে দেবাল সেনপাইকে যদি কেউ বিট করতে পারো $15, তো আছে কারো ট্যালেন্ট গাইস নাম বলো এবং হাত তোলো। এই রাহাত ভাইয়ের কাছে ট্যালেন্ট আছে আর চেহারাটা দেখে আমি বুঝতাছি। সব চুপ। খোলো ভাইয়া কি রে কেউ মাইক খোলো না, ভাই একজনেরও সাহস নাই। কম্পিটিশন কি অনেক পারবে হাই না হয়ে তোরা? গেছে ভাই, অনেক হাই কম্পিটিশন। না ভাই আমার কোনো ট্যালেন্ট নাই ভাই, আমি গেলাম ভাই ঘুমাই। হ্যাঁ কে কারো কাছে কোনো জোকসও নাই যে না আমি জোকস দিয়ে বিট করবো এই পারফরমেন্স? আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে শুভ্র। হ্যাঁ হ্যাঁ তো ও গেছে টিন্ডার ডেটে, ঠিক আছে। এখন ও যে মেয়ের সাথে ডেটে গেছে, ওই মেয়ের মানে সেক্সুয়ালিটি খুবই কোশ্চেনেবল। লাইক ও স্ট্রেইট, কোনো সময় স্ট্রেইট, কোনো সময় বাইসেক্সুয়াল, কোনো সময় আবার জুফাইল। তো এখন ওরা ডেটে গেছে পরে কই গেছে ভাই জানি না, ঢাকার মধ্যে। ওরা দুজন হাঁটতেছে, এখন পাশে শুভ্র আইসা আমাদেরকে বলতেছে যে পাশে নাকি এক কুত্তা চিল্লায় উঠছে, কুত্তা ঘেউ ঘেউ করে উঠছে। হুম। এই কথা, এই সময় নাকি ওই মেয়ে সেক্সুয়ালি অ্যারাউজড হয়ে গেছে। পরে শুভ্র একটু ক্যারেক্টার একটু কোশ্চেনেবল। তো শুভ্র কইতেছে যে তাহলে চলো কিছু একটা দেখি, করা যায় কিনা। মেয়ে তখন উত্তর দেয় যে ভাই আমি তো তোরে দেখা সেক্সুয়ালি অ্যারাউজড হই নাই, আমি তো কুত্তার ঘেউ ঘেউ অ্যারাউজড হইছি। এটা গেছে একটা। আরেকটা হচ্ছে ভাই ঢাকার মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তখন নতুন নতুন চালু হয়েছে। তো আমার এক ফ্রেন্ডের ইউনিভার্সিটি, ওর ইউনিভার্সিটি হচ্ছে কি বলে সাভারের ওদিকে, এফডিতে খুব সম্ভবত ও পড়ে। তো এখন ওর তো এই রুটে যাওয়া আসা নাই, ও এলিভেটেড এক্সপ্রেসে উঠে নাই। তো আমি একদিন ধরে বললাম কি মামা তুই তো আজকে ফ্রি আছোস, চল আমরা যাই, ভালো লাগবে। মানে জ্যাম ছাড়া একটা ঢাকার মধ্যে কেমনে যাওয়া আসা করা যায়, তুই একটা নতুন এক্সপিরিয়েন্স পাবি। ভালো কথা, বান্দা আসছে আমার সাথে। এখন এলিভেটেডে উঠা আমরা উঠছি ভাই লোকাল বাসে, ভিআইপি বাসে উঠছি, ভিআইপি 27 যেটা, ওটাতে উঠছি। এখন 10-12 মিনিট তো লাগে এই মাথা থেকে ওই মাথায় যাইতে। ও উঠছে বাসে, উইঠা চুপচাপ বসে আছে ঝিম ধইরা। 5-6 মিনিট পরে ফট্টর দিয়া কয় কি এত টাকা খরচ করে কি বাল বানাইছে, রাস্তায় শেষ হয় না। চোখে দিয়ে শেষ। এটা ল্যান্ড করে দেই, আগেরটা সেই লাগছে যে ডগে দেখে ডগে আগেরটা বাল স্টোরি ছিল ভাই। হ্যাঁ বলো বলো বলো। তো আমরা এলাকার মধ্যে সবসময় 4 জন আড্ডা দিতাম আর কি। একজন এখন হাঙ্গেরি চলে গেছে, কিন্তু আমরা যে 4 জন আড্ডা দিতাম, ওই 4 জনের মধ্যে একজনের নাম হচ্ছে মুস্তাফিজ, একজনের নাম হচ্ছে ঈশান। তো একদিন আমরা আড্ডা দিতেছি, শয়তানি ফাজলামি করতেছি, করতে করতে ঈশান মুস্তাফিজের মাথার পিছনে একটা হালকা করে একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দিয়ে কয় বোকাচোদা,
কইছে পরে এখন মুস্তাফিজ ও হচ্ছে এটা ট্রমাটাইজড ফেস বানায় বইসা আছে, কতক্ষণ বইসা আছে। হুম। আমরা কই কি হয়েছে তোর, তুই কথা কস না। তখন ওর সব থেকে ক্লোজ ফ্রেন্ড যেটা আরেকজন এখানে ছিল, হুম। ওর নাম হচ্ছে মাহফুজ। মাহফুজ কইতেছে মুস্তাফিজের ছোটবেলা ও একদিন বাসায় নরমালি বসে আছে, তো মুস্তাফিজের বাপ হচ্ছে খুব বিজি একটা পার্সন, উনি ইউজুয়ালি বাসায় তেমন থাকে না। হুম। একদিন ছোটবেলা মুস্তাফিজ বাসায় বসে আছে, তো আউট অফ নোয়ার ওর বাপ বাসায় আসছে। হুম। ওর বাপের মন মেজাজ খারাপ, বাসায় আসছে, আইসা দেখে মুস্তাফিজ বসে আছে। তখন ওর বাপ নাকি মুস্তাফিজের মাথার পিছনে থাপ্পড় দিয়া কইছে বোকাচোদা। এখন এই কাহিনী আবার ঈশান করছে দেখে ও যে পিটিএসডি ট্রিগার করছে তা তো আমরা কেউ বুঝতে পারি নাই। না ঠিক আছে, Guys, এটা- ফাহিমের প্রথম যোগ বাদে বাকি দুইটা যোগের কারণে ভিউয়ারশিপ অনেক ড্রপ করছে, সবাইকে শেয়ার করো। আর তুমি এক কাজ করো, আমার লাইভটা ওই যে ব্রডকাস্ট চ্যানেল আর পেজ আরেকবার শেয়ার করার পর এটার দায় একমাত্র সেরা ফাহিমের, ঠিক আছে? নেক্সটে তোমরা যে সেনপাইকে মানে গান দিয়ে বিট করা লাগবে এরকম কিছু না, তোমরা একটা কমেডি স্কিটও করতে পারো, লাইফে এরকম একটা স্টোরি হইছে শোনাইতে পারো, জাস্ট সামহাউ এমন কিছু ও তোমরা আমাদের ইমোশনাল বানাইতে পারো যে ভাই আমার সাথে এই Emotional ট্রমাটা গান হয়েছে, শোনাইতে পারো, yes. ছোটবেলায় আঙ্কেলে টাচ করছে। আমার ট্যালেন্ট আছে নিয়োগ ভাই। হ্যাঁ হ্যাঁ। হুম। আমি একজন স্টুডেন্ট, তো আমি নর্মালি 2022 সালে, 22 সাল বলতে 23 সাল পড়ছে তখন, 23 সালের শেষের দিকে আমি একটা মেয়ের সাথে রিলেশনশিপে যাই। মেয়েটা আসলে ঠিক তার 1 মাস কি 2 মাস পর ইউনিভার্সিটিতে উঠে যায়, আর আমি ক্লাস 9 এ পড়ি। দাঁড়াও, তোমার কাহিনীটা মজা Damn. হইবো, তুমি একটু স্লোলি কও। মাইয়া যেহেতু মেনশন করছো মজা হইবো, একটু স্লোলি What কও, the সুন্দর fuck? ভাবে পেসিং করো। ড্যাম আমি রিপার। একটা স্কুলের ছেলে হুম। ইউনিভার্সিটির মেয়ের সাথে প্রেম করছি। আই হায়। হুম। আই হায়। কোপ এরপর কোপ, তারপরে কোপ, এরপর ব্রেকআপ হয়। শেষ। হ্যাঁ এটাই ভাই, টাইম মেনশন করে এটুকু বলতে ওয়েট, আমি ভাবি পড়াইতে পারি, এটা আমার ট্যালেন্ট। What the fuck? বাদন ভাই স্টোরি কই এই শালার এদের স্টোরি কই? হয়তো আসলে ব্যান খাওয়ার মতনই করছো, ওর এমন বিল্ডার দিলাম ওই জিনিসটা বানায় তো কাহিনী কইতা তো একটু পরে। কিছু হয় না ভাই আপনাদের মধ্যে। ভার্সিটির এক ভাই আরে ঝুটমুট কইছে, হ তুমি আবার ছোট্ট জামাই। ওই খুশি হয়ে গেছে। না ভাই, 2 বছরের রিলেশনশিপ ভাই। ও তোর 2 বছর লাগে ছোট্ট জামাই কই ডাকছে। 2 বছর ইন্টার করছে আপনাদের মধ্যে। ওর বাবা ডিপে গেছে গা। আরে বাপ রে, ইন্টার কোর্স ইচ্ছা। ছুটছে। আমি একটা স্টোরি বলি তাহলে। নাম আমার নাম হচ্ছে জুলকারনাইন। হ্যাঁ, কাহিনী হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট পট করার কাহিনী। বুঝছো? ভাই পট কি ভাই? বাই দ্য ওয়ে কোশ্চেন, পট কি? আচ্ছা, গাঞ্জা ফুকা, ঠিক আছে? আমার একটা স্টুডিও আছে 300 ফিটে, ওইখানে লাইক ভালো ইনভেস্ট করছি, যাই হোক। সো এখানে 2টা ফ্লোর রেন্ট নিছি আমি। ওকে, সো 3 তলা আর 4 তলা ওইখানে। সো ওইখানে সবাই থাকে খায়। সো এখানে আমরা 12 জন থাকি, অ্যান্ড কম্পিউটার আছে তোমার 24টার মতো। এখানে সবাই লাইক ডেল্টা ফোর্স আইডি বুস্ট করে, ঠিক আছে? আমরা চাইনিজ অ্যাকাউন্ট নিয়ে ওগুলো বুস্ট করি, ওই বিনিময়ে টাকা দিয়ে ওদেরকে, যাই হোক। সো এনে অনেক পাবলিক আছে এরকম পট টট করতো। সো আমি একদিন শখের বসে গেছি, আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করি। ওকে ফাইন। এখন আমার রুম হচ্ছে তোমার 4 তলায়, হ্যাঁ, আর আমার পিসি সেটআপ ছিল হচ্ছে 3 তলায়। আমার পিসিটা আমি 3 তলায় সেটআপ করছিলাম, কারণ 3 তলায় বেশি মানুষ থাকতো, তো ওদের দেখাশোনা করা লাগতো আমার, যে ঠিক মতো কাজ করতেছে কিনা, লাইক গেম খেলতেছে কিনা, লাইক এগুলো দেখতাম। হ্যাঁ, সো আই থট আমি 3 তলাতে আছি, কারণ যেহেতু খায়াক হয়ে রয়েছে নেশা। বাট আমরা ছিলাম 4 তলার ব্যালকনিতে, অ্যান্ড আমাদের 2টা ফ্লোরেরই স্ট্রাকচার একদম হুবহু সেম। হ্যাঁ, 3 তলায় 4 তলায় ঢুকলেও বোঝা যায় না, মনে হয় যে সেম ফ্লোরে আছি আমরা। 4 তলায় পটট করে লাস্ট আমি বুঝছি আমার দ্বারা হইতেছে না, পসিবল না, সম্ভব না। একটা জয়েন্ট মারছি কিং সাইজের। এখন কাহিনী হচ্ছে যে এখন সবাই তো বুঝতে তো যাবো না,
যে আমি অ্যামেচার। তারা দেখলাম যে মাথা দিলে একটা চক্কর, আমি কি না ভাবসাব ধরে রাখছি, কিচ্ছু হয় না, আচ্ছা থাক আমার কাজ আছে উপরে, কাজ টাজ করে আমি ল্যাপটপ নিয়ে উপরে যাই। এই স্টোরিটা যদি এমন হয় যে 4 তলা ব্যালকনিতে পড়ে যায় আজকে আমি পঙ্গু, তাহলে স্টোরিটা সেই বছর। ভাই স্টোরি শুনলে ভাই চুপ খেয়ে যাবে ভাই। Wait. নাকি ভাই ভুল করে 5 তলায় উঠে ভাবির ঘরে ঢুকে গেছে? এই তো, আচ্ছা, লাইনে আসছে ভাই। বলতে দেওয়া হোক। Wait. এই ছেড়ে বিলে মাইক অফ কর। আমার রুম 4 তলায়, আমার অফিস 3 তলায়, হ্যাঁ, বাট আমরা 4 তলায় পট করছি। এন্ড আই থট আমি কাজ টাজ করে পট করছি, কারণ তখন তো নেশা। আমি লিফট টিপ দিছি ভাই, লিফটটা যদি ঠিক থাকতো ওইটা আমি এখন রাত হয়ে গেছে তো লিফট দিছি বন্ধ কইরা। নিচে তো মেইন যে গেট, গ্যারাজের ওখানে যে মেইন গেট, ওই গেট তালা দেয়। এখন নর্মালি ঘরের যে মেইন গেট নর্মালি কেউ তালা দেয় না, আমরাও দিই না, ঠিক আছে। খালি আমি আমার রুমটাতে দেই, কারণ আমার রুমে আমার লাইক পিসি, আমার পিসি সব পিসি যাক, আমারটা যাওয়া যাবে না এক কথায়, যাতে কেউ না নিয়ে নেয়, কারণ অনেক পোলাপান আছে তো এনে। তুমি আমাকে ফা বুঝ দিও না, বুঝছো? তোমার পিছে তো অন্য কিছু আছে, জিপিইউ তো সবগুলোতে আছে। কয়েকদিন আগের কাহিনী ভাই, কাহিনী কও ভাইয়া, তুমি বুঝ দিও না আমাকে, কও। আচ্ছা কাহিনী কাহিনীতে আসি। আমি উঠছি 5 তলায়, হ্যাঁ, স্বাভাবিক হ্যাংওভার টাইপের। আর তখন নর্মালি 4 তলায় কেউ থাকে না, ওই রুমটা ফাঁকাই থাকে, হ্যাঁ। আমি তো আমার মতো দরজা খুলছি, দাম আওয়াজ হইছে, দরজা খুললা পরে ভিতরে ঢুকে দরজা লকও করছি আমি, মেইন গেট। আমার যে বেডরুম, আমি ওই রুমে হাঁটা ধরছি, হ্যাঁ, আর রুমটা পুরো অন্ধকার। এখন ওই বেড়ায় মনে হয় আওয়াজ শুনে দেখতে এসেছে দরজার সামনে। আমি তো হাঙ্গোবার, আমি দরজাতে ধাক্কা মেরেছি, দরজা খুলে বেড়ার মাথার ভিতরে খাইছে বাড়ি বেড়া চিটপটাং ভাই। এর বুবে লাইট জ্বলে, কিসে আমি ভাই লেজিটা, আমার পুরো কথা মনে আছে, আমি কানে ধরে কইতেছি আমি না ভুল উপরে পড়ছি, মাফ করে দেন, আমি নিচে যাইতেছি। আমি পিছন থেকে দরজা লক কইরা হ্যাগো রুমের বেডরুম সিট কিনে লাগাই দেম, আবার নিচতলায় গেছি। ইমেজিন ওই কাপল ঘরের মধ্যে বয়া কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে আর ওই যায় গেট খুলে ভাই দরজা ভাঙে। আমি ভাইয়া, সবার লাইফে কিন্তু এরকম ইনসিডেন্ট থাকে, ঠিক আছে? শুরু করো। আমার নাম স্যাম ভাই ডিপি না, আমি বুঝা গেছি কোন হর্নি স্টোরি আইতাছে সামনে। না আমি আসলে কারো স্টোরি বিট করার মতো স্টোরি না আমার এটা লাইফের একটা ফোবিয়া নিয়া। যদি এরকম কেউ থাকেন তো জিনিসটা ইমাজিন করতে পারবেন। আমার একটা ক্লোস্টোফোবিয়া আছে, এটা সচরাচর সবার নাই। আগে ফোবিয়া সম্পর্কে কিছু বলো যাতে আমরা রিলেট করতে পারি যে এই সিচুয়েশন। ক্লোস্টোফোবিয়াটা হলো এরকম যে রুমে সবাই আছে, তাই না? ফ্রেন্ডস আছে, ফ্যামিলি আছে, সবাই আছে। কেউ যদি দরজা লক করে দেয়, কারো কি কোনো রকম ফিল হবে? বাট যখন কেউ রুমে একা থাকে, বাইরে থেকে কেউ দরজাটা লক করে দিল, তার অ্যাংজাইটি হবে, তার সাফোকেশন হবে, তার দম অটোমেটিক অফ হওয়ার মতো সিচুয়েশন হবে, এমনকি সে ফিল করবে সে মারা যাবে। মানে সোজা বাংলা কথা বলতে গেলে একটা আবদ্ধ জায়গার মধ্যে, একটা আবদ্ধ স্পেসে যখন নিজের ফিল করে যে আমি আবদ্ধ আছি, মানে আটকা আছি, তখন অনেক অ্যাংজাইটি ফিল করে, তাই তো? উচ্চ রক্তচাপ আসে বা মনে হয় যে আমার দম বন্ধ হয়ে যাবে। আমার যখন এইটা ফিল হয় বা আমি ভাবি যে এটা কেন হয়েছে, তখন আমার এই জিনিসটা মাথায় আসে যে আমি ছোটবেলায় ফ্যামিলি সবাই একটা ওয়েডিং এ গেছে, আমাকে বাসায় একা, আমার হইল অনেক জ্বর ছিল, আমার বাসায় রেখে আমার দরজাটা লক করে রেখে গেছিল। তো আমি অসুস্থ মানুষ, তো আমি উঠার পরে বাসায় কাউকে পাইনি, জানালাটা দিয়ে গ্রিলটা ধইরা আমি জাস্ট বাইরের দিকে তাকাইছি, কাউকে পাই নাই, পুরো কান্না করছি। এতটুকু আমার মানে ছোটবেলার একটা স্টোরি মনে আছে। এটা হয়তো বা আমার 3-4 বছর যখন বয়স, তখন হবে এই কাহিনীটা। দেন এটা আমি আমার শেয়ার করছি তখনকার মানে ছোটবেলার কাহিনী হিসাবে। স্কুল লাইফে আমি ওয়াশরুমে যেতাম, তো ওয়াশরুমের ভিতরে বসে আমার মনে হইতো যদি স্কুল লাইফে তো সবাই বান্দামি করে না, দোস্ত তো অনেক ফ্রেন্ড হইতেই পারে যে বাইরে লক করে দিছে। তো আমার ওইখান থেকে ভিতরে ফিল আসতো যে হয়তো কেউ যদি বন্ধ করে দেয়, আমি তো দুষ্টামি করে আমি যদি চিল্লাপাল্লা করি, এটা তো অনেকে বুঝবে না আসলে যে আমি কিসের জন্য করতেছি, হয়তো ওরাও ফিল করতে পারবে না যে আমার ভিতরে কি কাজ করতেছে। তো এর জন্য অনেক সময় আমার একটা ফ্রেন্ডকে আমি ক্যারি করতাম, টিচারকে যখন বলতাম আমি বের হবো, আমার সাথে একজনকে নিয়ে বের করতাম। আমার জব হয়েছে, আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আমার ইন্ট্রোডিউস করি না আমাকে নিজে, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমার এসএলএম জব হয়েছিল নারায়ণগঞ্জে, কাজপুরে। তো আমি এখান থেকে ওইখানে গেছি, যাওয়ার পর আমি এখানে প্রথম দিন স্টে করতে গেছি। আমি আবার কি
মানে একটা হ্যাবিট আছে, যেহেতু সবারই গার্লফ্রেন্ড আছে, সবারই একটা হ্যাবিট একটা থাকে যে রাতের বেলা একটু একটু হইলেও লাড়াচাড়া দেওয়া, কথাবার্তা বলা আর কি। মাই গড। সবার নাই। না ভাই, যাদের আমি যাই বলি হোক বলেন। ভাই, যাদের জেএফ আছে সবারই ভাই এখানে জয়েন করলাম। তো জয়েন করার পর আমার থেকে 3 একটা ফ্ল্যাট দিল, ঠিক আছে। ফ্ল্যাটে আমি জাস্ট পুরো ইউনিটে আমি একা, অন্যান্য রুমে অন্যান্য ইসে সবাই মানুষ আছে। তো আমি ওই দিন মানে প্রথম দিন স্টে করলাম, কথা বলতেছি, এমন টাইমে ওর আম্মু বা কেউ আসছে, ফোনটা কেটে দিছি। আমার পুরো রুমটা মানে ডার্ক হয়ে গেছে, আমি লাইট অফ করে রেখেছিলাম। দেন আমার হুট করে মনে হলো যে আমার ওই ফোবিয়াটা কাজ করতেছে। হ্যাঁ, আমি কি করছি, ওই দৌড়িয়ে গেট থেকে বের হয়ে যায় আমার আব্বুকে ফোন দিছি। ওনাকে তো আমি বুঝাইতে পারি না যে আমার এই ফোবিয়াটা। দেন আমি ওরকম বলছি যে আমার না, এটা ছোটবেলার থেকে ওরকম হয়েছিল, আমি বাসায় আম্মুর বলছিলাম। মানে এই ফোবিয়াটা কাটাইতে আমার মনে হয়, মানে ফোবিয়াটা ওইখানে কাটে নাই তো, বাট প্রত্যেকদিন ওই আমার জেফ এর সাথে কথা বলতাম, বলার পর দেন আমি কিছুক্ষণ ভালো থাকতাম, দেন ও জায়গায় চলে গেল। ওইটা মানে তখন আর কাজ করলো না। নিউ জায়গায় যখন আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাই, দেন কাউকে আমি চিনি না, দেখি মানে ওরকম ভাবে কমিউনিকেশন নাই, আমার জিনিসটা তখন কাজ করে। মানে একটা জায়গার সাথে অভ্যস্ত হয়ে গেলে কিছুদিন তেলে আর কাজ করে না, ওটা আর কি তখন ঠিক হয়ে না যায়। না না, যারা ওই যে ফোবিয়ায় আসক্ত বা ফোবিয়া যাদের আছে, হ্যাঁ, তারা আসলে এই জিনিসটা ভালো মতো বুঝতে পারবে যে আসলে এই জিনিসটা কেমন বা কিভাবে কাজ করে। তো আপনার কারেন্ট ফোবিয়া সিচুয়েশন কি, মানে এই ফোবিয়া নিয়ে মানে এখন কোন পর্যায়ে আছে? ভাই একদম লাইফটা শেষ। আমি এটার জন্য আমি মানে বাইরে যে যাব, ওই ডিসিশনটাও নিতে পারতেছি না। না, এটা তো পসিবল না। আপনার একমাত্র ওই হইতাছে লাইফ লিড করার, সেটা হইতাছে আপনি এখন একটা বিয়ে করে ফেলেন। আপনি তো খুবই রিস্কে আছেন। কেমনে? বাসায় ওই যে সবাই অভ্যস্ত জানে। হয়ে গেছে। হ্যাঁ, সাপোজ হয় কোনো রেস্টুরেন্টে গেল, ওইখানকার ওয়াশরুমে গেলে, ওইখানের ওয়াশরুমে গেলে আর এটা ট্রিগার করবে আবার, রাইট? হ্যাঁ, হসপিটালে যাও, এই সেম প্রবলেম আমি ফেস করছি। আসলে থাকেন কোথায় আপনি? টিমিলিয়নের কবিরপুর আমার বাসা, আমার বাসা পাশে, নন্দনের পাশে। বাগানে। আচ্ছা, তাহলে যাই হোক, কার পাশে বাসা? জুলকারনাইন জাহিন ভাইয়ের? হ্যাঁ হ্যাঁ। আজকে থেকে আপনার ডিউটি এটা। ভাই যখন ভাই যখন বাইরে কোথাও যাবে, এমনি তো সমস্যা নাই আবদ্ধ স্পেস ছাড়া, বাইরে টেরে গেলে, রেস্টুরেন্টে গেলে, যখন ভাই ওয়াশরুমে যাবে, আপনি ওয়াশরুমে ঢুকে যাবেন ভাইয়ের সাথে। ভাই আপনি 2 আগে ঢুকে গেছিলেন, পট করে দুপুরে একটা ভাই আমি কিন্তু ঢুকে যাই, বুঝছো, আমার একটা বাজে অভ্যাস আছে। তো আবার পট করে ঢুকে যায়। এই একমাত্র জায়গা যেখানে ঢুকলে তোমার কোনো সমস্যা নাই। আমার যেটা সাজেশন থাকবো সেটা হচ্ছে, তুমি তোমার আশেপাশে যে কোনো মানুষ ইনভলভ করার আগে তোমার সিচুয়েশনটা আগে যদি জানা দিতে পারো, হয়তো এটাও একটা টাফ জিনিস যে আগে জানায় দেওয়া উইকনেস একজন মানুষের। উইকনেস, আমার নিজের উইকনেসটা জানিয়ে দাও, তো ওইটা শেয়ার করা না। তো এমন মানুষ যার সাথে এমন মানুষ না, এটার কিওর তো মনে হয় অবভিয়াসলি আছে, কন্ট্রোলে রাখার মতো জিনিসপাতি হয়তো বা ডেভেলপড হয়েছে সাইকিয়াট্রিস্টের সাথে রেগুলার করে থেরাপি নিলে। বাট আমি এরকম যে ওই যে উইকনেস শেয়ার করা, ওইটাও একটা টাফ জিনিস। তো যাদের সাথে রেগুলার একদম থাকতেই হয়, এগুলো জানা রাখলে ব্যাপারটা ভালো। একজন মাইকনের নাম বলো। সবার স্টোরি আছে এখন ভাই। সাজেস্ট ব্যবহার জন্য, সো লেট মি টেল মি ফার্স্ট। ওকে থিং ইজ ভাই, ওই যে লাস্টের আগে স্টোরিটার মতো অনেকটা রিলেটেড, তাই মনে পড়লো হঠাৎ শেয়ার করার জন্য আসছি। দ্য থিং ইজ, তখন নিউ 10-এ আমি, এখন কখনো স্মোকও করি নাই, ড্রিঙ্কসও করি নাই। এখন বাড়িতে গেছি একটা অনুষ্ঠানে, বিয়ে অনুষ্ঠানে, হঠাৎ সবাই পুশ করতেছে ফ্রেন্ডরা মিলা, যে মানে ওরা আনাইছে খাওয়ার জন্য। এখন আই থট না, খাই, সবাই যখন খাচ্ছে কি আর হবে। এখন আমাকে ফার্স্টে ওরা ওই যে মিক্স করে দেয় না, কমায় দেয়, কমে দিছে। খেলাম, আমার কোনো কিছু মানে টেস্টটা কেমন লাগছে, লাগছে, বাট খারাপ লাগে না, কোনো রকম ফিল হইতেছে কি হয়েছে, কিছু তো হয় নাই। পরে আবার আরেকটা দিছে, এমনি সেম লাগে নাই। পরে আমি বলছি আরেকটু হার্ড করে দাও, তো এটা হাফ মিক্স করছে, হাফ দিছে, ওইটা খাইলাম। তাও দিই ঠিক, এটা আর কি ফজরের আজানের প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে খাইলাম। নর্মাল হলো কিছু, কোনো কিছু রাখতে, হঠাৎ ওই মানে বাড়ির আরেকটা বাড়ি থেকে মানুষ চিল্লায় উঠছে, কি হয়েছে। গেলাম, কি কাহিনী, ওখানে এক মেয়ের জিনে ধরছে, জিনে আসর করছে। সব কাহিনী হইতেছে জিনের, মানে অনেক আসর হইতেছে। ওইটা আমি নর্মাল, আমার কিছু হয় নাই। তখন হুজুর আসছে, হুজুর মেয়েটারে অনেকক্ষণ প্রায়, তখন ফজর আজান দিয়ে দিছে। তখন আমার হালকা হিট করতে, আমার কোন রকম লাগতেছে, ডিজিনেস হিট করতেছে। তো হুজুর আসছে, মেয়েটারে নর্মাল করে, মেয়ে ঘুমায় গেছে।
শুয়ে রেখে গেছে। আমি বুঝতে পারছি কাহিনী কই যেতেছে। কন্টিনিউ। এই চুপ কইতে দে, চুপ ছাড়া কইতে দে। হ্যাঁ ভাই বল। যাওয়ার পরে সব নর্মাল হয়েছে, তখন মানে হঠাৎ দিন হয়ে গেছে, তখন গ্রামের দিকের মানুষ কাজে বের হবে, পরের দিন আমার নতুন বিয়ে হয়েছে, কাজটা হঠাৎ করে মানে আমার কেমন নিয়ে লাগতেছে। আমি তখন বাইরে যাইতেছি, মানে ওই বাড়ি থেকে বের হয়েছি মাত্র, বাড়ির সামনে হুজুর তখনও যায় না। আর আমার না কেমন জানি মানে কেমন লাগতেছে, মাথাটাতে ঘুরাইতেছে, ইয়ে করতেছে। আমি পড়ে যাইতেছি, এবার দাঁড়াইতেছি। এখন আমার যিনি লগে আসলো ওই তো ওইখানে খায়া পইরা আছে, আমার তো হিট করে না, ওইটি খাইতেছিল, ওইটি আর আয় নাই, আমি একলাই আসছি। এখন আমার তো মাথা ঘুরাইতেছে, দাঁড়াইতে পারতেছি না। কি মানে মানুষের সামনে আরো অনেক অনেক মানুষ আসছে, প্রায় 20-30 জন মানুষ। ওনারা হঠাৎ করে সবগুলো আমার আমার আশেপাশে গুলো হয়ে গেছে। আমারে দেখতেছে, আমার কি হইলো। হুজুর পরে কোনো আন্টি বলছে জিনে মনে ওর উপরে অফার করছে। এখন আমার তো ঠিক করতেছে না। তখন ওই হুজুর আসছে, হুজুর তো যায় না, মানে হুজুর চলে গেছিল সাইকেল নিয়ে, আবার হুজুর ঘুরে আসতেছে। হুজুর আইসা যখন আসছে, তখন আমাকে লাস্ট খেয়াল আছে হুজুরে দেখছি। এরপরে মানে আমি হঠাৎ করে নাকি আমি মানে হাসাহাসি শুরু করছি, নাচতেছি, ইয়া করতেছি। এই হুজুর নাকি আইসা আমারে ধরছে, আইসা ধরে আমারে বললে হ্যাঁ হ্যাঁ ওর জিনে আসর করছে। এখন তখন আমার খেয়াল আছে, আমার তো আমি বলতে পারতেছি না কিছু, যে আমি স্ক্যাম করতেছি, আমি নিজের নর্মাল একটা বলতে পারতেছি না। তো কি করা যায়, হুজুর দিয়ে আমার কানে আঙ্গুলো ধরে, কানে আঙ্গুলো ধরা মানে চুরি চিন পাইতেছে ওটাই। এখন আমি হচ্ছে হুজুর ভাবলাম মনে করে মানুষ এই এটা তো খুব বড় জিন, কি জিন, চারাল জিন, হুজুরে থাপ্পড় দিছে, তখন সবাই ভাবছে মানে অনেক বড় জিন, আগের জিন গেছে গা, হুজুর বলতেছে এটা আগের জিন চলে গেছে, ওই জিনের সর্দার আসছে, এখন চারাল জিনের আসছে। এখন তো আমার আমি একটু হেলদি দেখা মানে আমার 2-3 জন ধরতে পারতেছে না, আমি শরীর জোর ছিলাম মারতেছি। আমার তো ফ্রেন্ডস আছে, আমি দেখতেছি, আমি বাট আমি কন্ট্রোল করতে পারতেছি না, আমার বডি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এখন পরে 7-8 জন মিললে আমার বসাইছে, ওই আগের যে বাড়িতে জিন ধরছিল ওই বাড়ি উঠান বসাইলো। বসানোর পরে হুজুর দিয়া 4-5 টা পানি দিয়া ঢাইলা বদনা দিয়া কি এটা গুল গুল করলো, করার পরে এখন কি জানি করে এগুলো করতেছে, ট্রাই করতেছে অনেক কিছু। এখন ট্রাই করার পরে কয় যে ওর এই যে জিনে ধরছে এটা এমনি এমনি কন্ট্রোল হইব না, ওই গুরুস্থানে এনে গেছিল। হুজুর দিয়ে আরেক স্টোরি করা শুরু করছে। এখন তো আমার ভয় করতেছে, কোনোভাবে তখন আমি এখন বলতে পারতেছি না কি করা যায়। এই টাইমে আমার বাসার মানুষ আইসা পড়ছে, মানুষ আইসা তো আরো হিট করছে। আমার বাসার মানুষ সবাই একটু ধার্মিক, আমাদের ফ্যামিলিতে মুন্সি টুন্সি আছে অনেক, ওরাও শুরু করছে যে এই কোন জিন ধরলো, ফ্যামিলি গাইছে এগুলা হুজুরদের ফ্যামিলিতে ধরে আনতেন। এখন তো আমি আরো ভয় পেয়ে গেছি, এখন তো আমি এক্সপ্লেন করতে পারতেছি না। তখন আমার এক চাচা আছে, উনি আর কি একটু ডিজিটাল, ওই আবার ইয়াতে বুয়েট থেকে বের হইছে, মানে অনেক বুদ্ধিমান পোলাই। তো ওই আসছে, আইসা ওই আমার মানে ওই এইসব বিশ্বাস করে না, ওই আমার কাছে আসে, কাছে এসে যখন মুখে এনে আইছে, ওই তো স্মেল ছুঁয়া ওই মনে গেস করছে কি হইছে, মানে এটা আমি পরে ওর কাছ থেকে শুনছি। এই তো বুঝছে স্মেল কি হইছে, ওই বলছে ওরে যে জিনে ধরছে এরা তো এমনি আপনি করতে পারবেন না, ওরা আমার বাড়িতে পাঠান, আমার বাড়িতে নিয়ে যান, ওটা আমি কোন করতেছি। ওই পরে হুজুর তো আমার দিবই না, না হুজুর আমি মারছি, এই জিনে হুজুর দেখা ছাড় করে আনতেন। পরে কাছে আপনি জিনে পরে দেখেন, ওরা আপাতত আমার দেন, এখানে কন্ট্রোল হইব না, মানুষ বেশি হয়ে গেছে। পরে আমার ধৈর্য মাইন্দা ওই চাচাই ওর বাড়িতে নিয়ে গেছে। আমার ওই বাড়িতে নিয়ে মানে তখন বসায় আমার আর কি, আমার তখন আমার শরীর মল মানে ঝাড়ি পারতেছি, চাচার লগে আমি ছোট ভাইয়ের মতো বিহেভ করতেছি। চাচা আমার ছোট ভাই, এরকম মানে একটা যাচ্ছে তাই অবস্থা। কি করা যায়, চাচা নিয়ে গিয়ে আবার বাড়িতে রাখছে আমারে, ওর মানে ওর রুমে নিয়ে গিয়ে দরজা মারে দিছে। দরজা মারে দেখলাম বেটা মানে কি একটা বানায় খাওয়াইলো। খাওয়ানোর পরে দেখি মানে তখন আর কি, তখন দিয়ে আমার নিজের কন্ট্রোল হইতেছে। খুব সম্ভবত টক কিছু একটা চুকা কিছু খাওয়াইছিল, আমার খেয়াল নাই, টক ছিল, মিষ্টি হয়, যেটাই হোক। কন্ট্রোল হওয়ার পরে ওই আমার তখন ঘুমায় গেছি, আমি ঘুমানোর পরে ঘুম থেকে উঠছি মনে হয় 2টা-3টার দিকে। ঘুম থেকে যখন উঠছি তখন এলাকা সরাই গেছে, ওই ওই পোলা ঘুমতে উঠছে, তখন আবার হুজুর হয়ে পড়ছে যে জিন কেমন আছে না গেছে দেখার লেগে। পরে তো দেখে আমি নর্মাল ঠিকঠাক, তখন তো হুজুর করে না না এখন জিন এটা যায় নাই, আবার আসো করবো বেড়া দিয়ে আমার রিবেট চায়। তো মুরগি দেওয়া লাগবে একটা, কতগুলা কিসের গামছা দেওয়া লাগবে ওনারে, খাসি দেওয়া লাগবে এই গুরুস্থান এটা দেওয়া লাগবে খুব। আমি তো ডিনাই করতে পারতেছি না, কারণ আমি যখন আবার আগের কাহিনীগুলো মনে হয় আর আমার নাম সবার সামনে হাসি উঠতেছে, আমার তো কন্ট্রোল হইতেছে না হাসি। আমার কাহিনী মনে করে আমি মনে হয় হুজুর যখন হুজুরের কোয়ান্টিটি বাড়াইতেছে এটা দেওয়া লাগবে, আমি ঠাস করে হাইসা মানে খিলখিলা হাইসে দিচ্ছি। এই তো হুজুর আছে আবার জিনে দেখছে আমাদের। এখন তো পরে আমি হুজুর আবার করে আইছে, পরে গাউটা হলে খেপে আইছে, এই করা লাগবে, চারা আবার আইছে, আবার আইছে, গায়ে পোলায় পারে না কিছু কিছুক্ষণ পরে
পরে আর কইরা না হুজুর এক্সপ্লেন করছে, হুজুর আমি ঠিক আছি নরমাল ইয়া করার পরে বেটা খুব কষ্ট কনভিন্স করছি আমি যে না না বাট দোয়াটাও পড়াইছে আমার, দোয়াটাও সব ঠিক মতো বলছি। আচ্ছা ঠিক আছে গেল। কন্ট্রোল করার পরে আমি সন্ধ্যার দিকে হাতে বাইরে চার দোকান টোকান দিয়ে গেছি বসার লাগে। এই তো শুনে এক একজনের এক এক কাহিনী। কেউ বলতেছে ওই স্কুলাই বিয়ের দিমুল্লাওয়ালা নাচানাচি করছে এর লেগে জিনে ধরছে, কেউ বলে ওদের বাড়িতে গাছ কাটছে এর লেগে ওরা জিনে ধরছে। মানে লিটারালি 20-30টা কাহিনী নতুন নতুন। আমি মানে শুই না আমার অদ্ভুত লাগতেছে, এমন হয়েছিল, এগুলো হয়েছিল, কখন হইলো? আমি ডিনাই করতেছি না, ডিনাই করলে বাস খেয়ে যাবো আমি। হ হ হ এমনি এমনি হয়েছে, এমনি হয়েছে। ভাই ওই কোন সিচুয়েশনে পড়ছে একবার চিন্তা কর ভাই। বাল খাইছে এটা কইতেও পারতাছে না বাউলি। স্বীকার করলো চোদন, না স্বীকার করলে আবার ওদের অর্থনৈতিক চোদন। ভাই বলেন। হুজুরটারে ভালো লাগছে। জিনের সর্দার কি জিন জানি কইলো চালাল জিন ভাই, চালাল জিন। বাবা আমি জীবনে চারাল জিনের নাম শুনি না, আমি কারিন শুনছি, তারপরে এইটা শুনছি, ওইটা শুনছি, চারাল জিন কি ভাই? তাও তো ভাই রক্ষা ভাই আর কোন কাজিন না কে আর বাঁচাইছে দেখা, তাহলে তোর ওদের ভাই জ্বালাইতো। আরে যদি শরবত না খাওয়া হইতো অবস্থাটা কি আসর জমায়া একদিন আমার ঝাড়ু আনছে, লাঠি আনছে, বাঁশের কঞ্চি আনছে। ভাই ওই যখন কইছে যে এক ভাইয়ারে আচর করছে জিদে, আমি তো আস্তে আস্তে শেষ, আমি জানি আর কি। হ্যাঁ গান চলবে, কে গান গাইবো? হ্যাঁ গান চলবে। মুনিব ভাই, মুনিব ভাই চেহারা, বাকি সবাই মাইক অফ। মারে বাপ কি চেহারা মুনিব ভাই, ও মাই গড, তাড়াতাড়ি মুনিব ভাই, ওয়েটিং ফর ইউ। বাকি সবাই মাইক অফ করো। হ্যাঁ শুরু করো। আমি একটা পরিচয় দিই, আমি হচ্ছি মানে এসএসসি পরীক্ষা দিব এবার। আমি হচ্ছি শুটিং আছি মানে স্পোর্টসে, আমি হচ্ছে ন্যাশনাল অ্যাথলেট, আন্ডার 16 এ হচ্ছে ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। ওরে না সবাই সালাম দে ভাই, তোমার সার্ভারে এত জোস করে পাঠাচ্ছে ভাই। আমি শুধুমাত্র স্পোর্টসে ভালো, তেমন কোনো ট্যালেন্ট নেই, বাট আমার গান গাইতে একটু ভালো লাগে, তো আমি চাচ্ছিলাম একটু গান গাইতে। শিওর ভাই, মানে খালি গলায় কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া। শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পাও, যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণ, আমার সরল রেখার চিন্তাধারায় আড়াআড়ি করে দাগ কাটো কেন, নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখে জলে ভেজো, তৃষ্ণার তোর হৃদয়ে শুধুই আমি মরিচিকার মতন, তবে তাই যদি হয় করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়, আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যাকে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান। ভাই এতটুকুই যথেষ্ট। বেস্ট হিডেন ট্যালেন্ট, কিপ ইট হিডেন। একটা কথা বলতে চাই, যদি মাইন্ড না করেন। কুত্তায় ভাবতাছে, কোন কুত্তায় কানতাছে? হরর স্টোরি মানে অ্যাকসেপ্ট করা হবে জলদি। প্যারানরমাল কাহিনী, লেটস গো। একবার হয়েছিল, নুনু আটকে গেছিল সেই নে। কুত্তায় ভাবতাছে, কোন কুত্তায় কানতাছে? এই হোগারপুত, এই আমরা কম হই তুই গস কেন? এই শালার ভাই দাম কি ওর দাম কি? শালার পুত আর কি এটা কোর নাকি? হ্যাঁ আর কি এটা কি ওর কোর? और कोर लेके ন্যাশনাল লেভেলে বলাই কিয়া খেলে শুটিং করে ওগারপুত বালের কথা কস আর লেভেলে যায় লাগে কিন্তু গান খুবই ঘাটিয়া পচা দিল না এগুলো পচানি না বুঝবো না দাদা আই হোপ এই মুদীপ ভাই তুমি কি বাইট করছো ভাই না আসলে ভাই আমি তো বললাম যে আমার ক্যাজুয়াল হিসাবে ঠিক আছে এট লিস্ট ও সামনে আইছে তোরা সামনে আয় পারলে দুই একটা দেখি আর দুই একটা হেডাম নাই তোরা মাইক শালার পুত্ররা মাইক বন্ধ কইরা কুত্তা শালার পুত এই কে কইছে এই কথাটা ক আমারে যে আমি কইছি দেখতাছি না তো কে কইলো এই কথা ক এই মাইক খোল ওই যে ছবি লাগানো না মাথা ভাই এলেন
এলেন এই তুই গান গাবি ওই অপায় যে গান হয়তো গাবি এখন না অলরেডি কিক খাইবো এই হয়তো অলরেডি কিক গান তোর অপায় গান শুনাইতে হইব এখন গান গাইয়া তোর টিকতে হইব না গান ভাই, গাইতে না ভাই, হইব। না। তুই যে আচ্ছা কি রে, কি হইলো? তুই যে আরেকজনরে পচাইলি তুই যে একটা গল্প করলি তো সোনা আটকে গেছে চেনের মধ্যে এটা কি কোনো স্টোরি হইলো শালার পুত? হ্যাঁ হয়তো তখন টিকিট প্রাপ্ত আটকায় নাই। সোনা যার আটকায় নাই, ওর সোনা নাই ভাই। হুম সোনা তো সবারই আটকাইছে এখন স্টোরি যখন কইতাছস আমরা এক্সপেক্ট করতেছি তোর সোনা কাইটটা বাই করে এরপর আবার জোড়া লাগানো হইছে এমন কিছু গবি শালার আউট অফ দ্য ভাই সোনা আটকায় গেছে ভাই হোয়াট দ্য ফাক কুতবুলার আবার সোনা আটকায় দেয় এই বাজত ভাই তোমার সোনা আটকায় দেয় কখনো প্যান্টে নেক্সট ট্যালেন্ট এটা তো আমরা প্রথমবার করলাম হয়তো ভাই ভিডিও দেখে আমাদেরকে আরো অন্যান্য পোলাপাই নাইবো বা তোমাদের মধ্যেই অনেকেরই অনেক ট্যালেন্ট আছে যেটা আজকে শরম পাইছো বাট আস্তে আস্তে এটা নর্মালাইজ হয়ে যাবো তখন তোমরা তোমাদের গান গাওয়া লাগবে না বা অন্য কিছু দেখো না তোমরা জেনারেল ডিসকাশনও করতে পারো এইসব একটা স্টোরি শেয়ার করতে পারো একটা জোক যেটা বানাইছো নিজে এটাও বলতে পারো কোনো সমস্যা নেই এটা এমনও নয় যে এটা একটা শো আমরা বানাইতেছি বা এরকম কিছু জাস্ট আমরা আইতেছি প্রতি সপ্তাহে একবার আর কি তোমাদের সাথে এরকম আড্ডা দেওয়ার জন্য আর কি যাতে তোমাদের সাথে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর আমাদের যে ডিস্টেন্স এই ডিস্টেন্স যাতে আমরা কমাইতে পারি ঠিক আছে থাকে না যে না আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর বা যে আমি ওনার ফলো করি ওনার সাথে আমার কখনো কথা হয় না যদি কথা হইতে নাও ইজ ইউর চান্স এই যে এটা হচ্ছে তোমাদের চান্স তোমরা এসে আমাদের সাথে কথা বলতে পারবা বা কিছু বলতে পারবা যদি এক্সট্রিমলি কোনো কিছু জোস হয়ে যায় বা ফানি হয়ে যায় তাহলে ওটা তো আমরা শোকেসও করবো কন্টেন্টের থ্রু রাইট তো প্যারা নাই একটা খোলসের মধ্যে যে আটকে আছে এখনো ওই খোলস থেকে বের হয়ে আসবা এই আমার প্রত্যাশা এই প্রত্যাশা দিয়ে আমি আবার আজকের লাইভ বদ্ধ করতে মানে শেষ করতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ গাইস ফর জয়নিং এটা আমার মনে হয় না আজকে সেনপাই ভাইয়ের কেউ বিট করতে পারছে প্রবাবলি আমরা এই শোটা যদি ক্যারি করি ইন ফিউচার তাহলে আমরা এভাবে ক্যারি করবো যে ওই দিনের বেস্ট পারফর্মার যে হারে আমরা হয়তো বা $15 হয়তো বা সামনে আরো বাড়াইতে পারি ঠিক আছে তো আজকের উইনার হতেছে সেনপাই ভাই এটা তো কোনো ডাউট নাই আছে নাকি আমাদের কি মনে হয় তো সেনপাই ভাই এর একটা ছোট্ট একটা গিফট হিসেবে আপনি ধরতে পারেন হ্যাঁ ছোট্ট একটা গিফট ডোন্ট মাইন্ড এর থেকে বেশি দিতে পারলাম না বাট $15 আমি আপনাকে আমরা বিকাশ করে দিব আচ্ছা আমার মন চাইতেছে লাস্টে এটা আমাদের এন্ডিং পারফরমেন্স হইব এইটাতে যদি আমরা সেনপাইরে আবার পাইতাম সেনপাই কে আছে বিসিতে लगे जा गले कि फिर हंसी रात हो शायद इस